লড়াই আমি বলবো না যে খুব সহজ, যারা ভোটে দাঁড়ায় সবাই বলে জিতবে, কিন্তু আমি যদি মনে করি বাসন্তীর মানুষ যদি ভোট দিতে পারে নির্ভয়ে, গোপন ভোট, তারা নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে কিন্তু বিপ্লব ঘটে যায়। এবারে আমি তো এমনি ব্যক্তিগত জীবনে শিক্ষকতাই করি, আমার এই অধ্যায়টা পড়া ছিল না। এখানে যে মানুষের ভালোবাসা আবেগ আছে, সেটা আমার খুব ভালো লাগছে। জয় পরাজয় পরের কথা। কি মানে কতটা মানে প্রতিপক্ষ হিসাবে কতটা লড়াই দেবে? না, লড়াই আমি বলবো না যে খুব সহজ, যারা ভোটে দাঁড়ায় সবাই বলে জিতবে, কিন্তু আমি যদি মনে করি বাসন্তীর মানুষ যদি ভোট দিতে পারে নির্ভয়ে, গোপন ভোট, তারা নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে কিন্তু বিপ্লব ঘটে যায়। এবারে নির্বাচন কমিশন যেভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে যে নিরাপত্তার ব্যবস্থা করছে, সাধারণ মানুষকে ভোট দিতে বলছে, সেই হিসাবে কি বলবেন? ভোট দিতে পারবে? দেখুন, নির্বাচন কমিশন প্রত্যেকবারই প্রতিশ্রুতি দেয় আর প্রত্যেকবারই ভোট লুট হয়। শেষটা দেখার, আমরা শেষ দৃশ্য দেখতে চাই। আপনার এটা কেন মনে হচ্ছে যে বাসন্তীর মানুষ ভোট দিতে পারবে না বলে মনে হচ্ছে? তার কারণ এর আগে ভোট লুট হয়েছে বিভিন্ন ভোটের মাধ্যমে, সাধারণ মানুষ, আপনাদের সংবাদ মাধ্যমেই সেটা দেখিয়েছে। আপনাদের সংবাদ মাধ্যম থেকে বাসন্তীর মানুষ লক্ষ্য করেছে। আপনি বাসন্তীর মানুষের কাছে জিজ্ঞাসা করুন, জনগণের কাছে জিজ্ঞাসা করুন, ভোট লুট হয়েছে না হয়নি। কিন্তু তৃণমূল প্রার্থী যেটা বলছে, বাসন্তী তৃণমূল প্রার্থী যে আইসের কোনো ফ্যাক্টরি নয়। হ্যাঁ, এটা কারোর ব্যক্তির উপরে নির্ভর করে না, এটা জনগণ বলবে। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি এত জোর দিয়ে বলতে পারবো না। তবে আমার মনে হয় গণতন্ত্রের যদি সঠিক প্রতিফলন হয়, তাহলে বোঝা যাবে যে কাদের জয়, কাদেরকে মানুষ চাইছে।